শিলচর শহরতলির কনকপুর এলাকায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডে 5টি বাসগৃহ সহ একটি ফার্নিচার তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। জানা যায়, রবিবার কনকপুর এলাকার সালেউদ্দিন নামে এক ব্যক্তির ভাড়া ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, প্রথমে ফার্নিচার তৈরি কারখানার পেছন দিক থেকে আগুনের শিখা দেখতে পান। চোখের নিমিষেই 5টি ঘরে সেই আগুন ছড়িয়ে পড়ে। নদী এবং পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন স্থানীয়রা। ক্ষোভের সুরে জানান, বার কয়েক রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে ফোন করার পরেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর বাধ্য হয়ে 2 যুবককে বাইকে করে পুলিশ ফাঁড়িতে পাঠিয়ে আগুন লাগার খবর পাঠানো হয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী ইঞ্জিন নিয়ে পৌঁছালেও 5টি ঘর এবং ফার্নিচার দোকানের সমস্ত জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে যায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে 5টি পরিবারের সমস্ত নথিপত্র সহ ঘরে থাকা সামগ্রী ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া পারুল আহমেদ নামে এক ব্যক্তির ফার্নিচারের দোকানের সব সামগ্রীও পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় 20 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনাটি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয় জনগণ। আর একটু অন্ধকার, তখন আগুন লাগছে কনকপুর ফেরিঘাট একটা ফার্নিচারের দোকানও, তাকে ব্যাক সাইড টাইন লাগিয়া অনেক বড় আকার ধারণ করছে। আমরা বারবার বিদ্যুৎ বিভাগে ফোন করছি, তারা ফোন উঠাইছে না। তারপরে রাঙ্গিরখাড়িতে তো কন্টিনিউ ফোন করছি ফায়ার ব্রিগেডর লাগি, কত আর্তনাদর পর দেখা যায় কেউ সাড়া দিছে না। আমরা গ্রামের মানুষ জড়ো হইয়া কিছু পানি উনি বইয়া এখানে নদী পুকুর হঠাৎ বইয়া আনিয়া কলস পলস দিয়া একটু কন্ট্রোল আনছি। 2জন মানুষ ভাড়া নিয়ে হয়েছে রাঙ্গিরখাড়ি থানাত, বাইক মারিয়া গিয়া পাইছে সব গুমো। কর্মতা অবস্থা তারা চালাইয়া কইছে বলে কনকপুর ফেরিঘাট আগুন লাগিয়ে পাইছে সফা হয়ে যায়। তখন তা একটু সাড়া দিয়ে একটা গাড়ি আইছে, তাইয়া পাইছে এরকম কন্ট্রোল হয়ে গেছে কি আমরা করে দিছি। আমরা নিজে আমার মানুষ ফাটাইয়া বাইক দিয়া গিয়া হে চালাইয়া রাঙ্গিরখাড়ি থানাত কইছে। আমি ও কথা কইতাম চাইছি, যেটা গড়ছে তো গটিও গেছে, কিন্তু অদূর ভবিষ্যতে যাতে আমি এসপি মহোদয়ের কইয়া থানা মানুষ যদি ঘুমো থাকে অথবা শিলচর শহরের মতো জায়গাত তারা নিরাপদ অবস্থায় ঘুমার, আর মানুষও তো তার ডোর লক করে দিছে, তে তো এখানেও থাকা না থাকা সমান কথা হয়ে গেছে। অত প্রতিষ্ঠান তৈয়া কীভাবে তারা ঘুমাইলো অত সময়, এরপরে কোনো সাড়া শব্দ নাই, ফোনেরও কোনো সাড়া দিছে না। এটা ডিসি মহোদয় এবং এসপির কাছে আমার অনুরোধ রইল, আর ইলেকট্রিক ইমার্জেন্সি যারা কইন তারা কিন্তু নামে ইমার্জেন্সি এরাও ঘুমায়, ওদিকে একটু নজর দেওয়ার লাগে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি।